ইচ্ছে করে কাজা করলে আপনি যে তাওবা করতে পারবেন, মুসলমান হিসেবে কবরে যাবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। দীর্ঘদিনের কাজা নামাজ, কেউ বলেছেন যে এটা আদায় করতে হয়, কেউ বলছেন আদায় করতে হয় না। উনি আসলে সঠিক তথ্যটি জানতে চান। আচ্ছা, যদি একটা মানুষের অনেক নামাজ কাজা হয়ে যায় তাহলে তার কি করণীয়? তার প্রথম করণীয় তাওবা করা। তাওবা, কারণ উনি এমন অপরাধ করেছেন যে এই অপরাধটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন কাফের হয়ে গেছে। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করলো, ফাকাদ কাফার, সে নিশ্চিত রূপে কাফের হয়ে গেছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই হাদিসটিকে ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাতাগণ, মুহাদ্দিসগণ। তারা বলছেন কাফের হয়ে গেছে মানে হলো কাফেরের মতো হয়ে গেছে। সে যদি এই কাজটাকে বৈধ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না, তাকে নতুন করে কালিমা পড়তে হবে। আর যদি সেটাকে বৈধ মনে করে না, তবে কাজটা করছে, ইচ্ছে করে করছে, কাজা করছে, তাহলে সে অনেক বড় ফাসেক। সে অবস্থায় মারা গেলে ইমানের উপর মারা যাবে কি না এ ব্যাপারে নিশ্চয়তা নেই। তো সুতরাং নামাজটা কাজা করাটা অনেক বড় দুর্ঘটনা। এখন আমাদের দেশে মানুষ দেখা গেছে যে 20 বছর 25 বছর নামাজ পড়ে না, 40 বছর 50 বছর নামাজ পড়ে না, তারপরে নামাজি হয়। তা এই প্রবণতাটা কেন? পৃথিবীতে অন্য খুব কম দেশ আছে, আরব দেশগুলোতে 90% মানুষ নামাজ পড়ে। নামাজ যে পড়ে না এটা হলো অ্যাক্সিডেন্টলি, সে হয়তো খুব ধূর্ত, সে হলো ধর্মের ব্যাপারে খুব মানে চোরের মতো পালিয়ে থাকে সেরকম। তো মুসলমান নামাজ পড়বে না আবার নিজেকে মুসলমান মনে করবে, এইটা আসলে ইসলামে এই জিনিসটা নাই, এই জিনিসটা একসাথে হয় না। যে কারণে কোনো পুরা হাদিসের ভান্ডারে যেখানে আমাদের কল্পনার, আমাদের রেয়ার যে ঘটনা ঘটে সেগুলোরও প্রশ্নের উত্তর সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে নিয়ে রেখেছেন। কিন্তু কারো যদি জীবনে অনেক নামাজ কাজা হয়, সেটা কি করবে এরকম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ করেনি, কারণ এটা অকল্পনীয়, এটা তাদের কল্পনায় আসেনি আসলে। এই জন্য ওই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যে ব্যক্তি ইচ্ছা করে একটি নামাজ কাজা করলো সে কাফের হয়ে গেছে, সেই দৃষ্টিকোণ থেকে এক শ্রেণী আলিমদের মত হলো যে ও তো আসলে মুসলমানই নাই, সে কালিমা পড়ে নতুন করে ইসলাম গ্রহণ করবে। তো যে এইরকম অবস্থান তার আসলে কাজা করতে করবে, সে তো এতদিন আসলে সে মুসলমানই ছিল না, এটাও একটা ব্যাপার। এটা মানে আরব জগতের ওলামায়ে কেরাম তারা এটা বলেন, এবং আমি মনে করি যে এটা আমাদের অন্তকে মাথায় রাখা দরকার, এটা আমাদের মাথায় রাখা দরকার, এটা পৌঁছে দেওয়া দরকার মানুষের কাছে। ইভেন শেখ বিন বাজ রহমতুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, শেখ ইবনে ওসাইমিন রহমতুল্লাহ, তাদের ফতোয়া হলো যে ইচ্ছে করে দীর্ঘদিন নামাজ পড়ে না এরকম ব্যক্তি যদি মারা যায়, তাকে গোসল করানো হবে না, তাকে জানাজা হবে না, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন পর্যন্ত করা হবে না, কারণ সে মুসলমান না, সে কাফের। শেখ বিন বাজ রহমতুল্লাহকে একজন জিজ্ঞেস করছেন যে শেখ একজন ব্যক্তি অফিসে যাওয়ার জন্য সে নামাজ পড়ে না, ফজর পড়তে পারে না, তো উনি বলেছেন তিনি নামাজ পড়ার জন্য কি করেন, তিনি কি চেষ্টা করেন? চেষ্টা করেন। কি চেষ্টা করেন? উনি কি অফিস করে, চাকরি করে? হ্যাঁ চাকরি করে। অফিসে যাওয়া ভুলে যায় কি কখনো, যে অফিস যাওয়া লাগবে না? ভুলে না, অফিসে যাওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে। উনি বলছেন কেউ যদি অফিসের কাজের জন্য, তার বৈষয়িক কাজের জন্য অ্যালার্ম দিয়ে রাখে আর নামাজের জন্য অ্যালার্ম দেয় না, সেও কাফের হয়ে যাবে, কারণ সে এটাকে তার থেকে কম গুরুত্বপূর্ণ মনে করছে। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একজন মুসলমানের জন্য ঈমান আনার পরে নামাজের থেকে বড় কোনো আদেশ নেই। তো তখন উনি বললেন শেখ তাহলে তো অনেক মানুষ কাফের হয়ে যাবে। তখন উনি বললেন যে জাহান্নাম অনেক বড়, আল্লাহ জাহান্নাম অনেক বড়। এই জন্য যাই হোক, আমরা মানুষকে কাফের বলতে চাচ্ছি না, আমরা বোঝাতে চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফরি হিসেবে ধরেছেন। তাই কোনো মুসলমানের ক্ষেত্রে অনেক নামাজ কাজা এই ব্যাপারটি যেন না ঘটে, এটা আমরা কল্পনা করতে চাই না। আমাদের দর্শক যারা শুনছেন সবার কাছে আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি, আর যাই হোক নামাজটা কাজা করবেন না, নামাজ কাজা করবেন না, যা হয় হোক। আপনি কোরআন পড়তে পারছেন না, আপনি পর্দা করতে পারছেন না, অনেক গুনাহ করছেন, ঠিক আছে গুনাহ করছেন, আবার আপনি সেটা তাওবা করতে থাকেন, কিন্তু নামাজটা ছাড়বেন না। এখন আমরা এই প্রশ্নটা এসে শর্ট করে বলি, আপনি যেহেতু নিজেকে মুসলমান মনে করছেন, মুসলমান দাবি করছেন, নামাজ তো আল্লাহর হক। কেউ যদি আপনার কাছে টাকা পায়, আপনি তো তার কাছে টাকাটা ফেরত দেবেন, ফেরত দিয়ে তারপরে বলবেন যে সরি দেরি হলো। তো আপনি নামাজ যেগুলো মনে আছে পড়েন, পড়ে আল্লাহর কাছে আপনি মাপ চান যে আল্লাহ আমি পড়লাম, তুমি এটা কবুল করে নাও। আর যারা অতীতের নামাজগুলো পড়তে চান, আমরা তাদেরকে পড়তে বলবো, আমি ব্যক্তিগতভাবে পড়তে বলবো না, পড়তে বলবো না, কিন্তু তাওবাটা আগে করেন,
তাওবাটা হলো কনফার্ম আমল, যেটা আপনার করণীয়। আর নামাজটা পড়বেন, নামাজ এটা আল্লাহ ফরজের বদলে হিসেবে নেবেন না, এটা নফল হিসেবে নেবেন, যেটা হিসেবে নেবেন। যতটুকু পারেন পড়ে যান। আপনি পড়বেন তো লস নেই, কারণ হাদিসে বলা হয়েছে যে যখন ফরজের ঘাটতি হবে তখন তার নফল দিয়ে সুন্নাত ঘাটতি দিয়ে পূরণ আল্লাহ করা হবে। ঘাটতি পূরণ করবেন। সুতরাং এক শ্রেণীর আবার যারা বলেন যে না কাজা কোনো পড়তে হবে না, আমি সেটাও বলবো না, আমি বলবো কাজা পড়েন, যার কাজা হয়েছে কাজা পড়েন, কিন্তু যার কাজা হয়নি তাকে বলবো যে আল্লাহর রাস্তায় কাজা করেন না। ইচ্ছে করে কাজা করলে আপনি যে তাওবা করতে পারবেন, মুসলমান হিসেবে কবরে যাবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। জি। এই জন্য উভয় পক্ষের বক্তব্য কিন্তু সঠিক, এবং বক্তব্যের মূল উৎস যেটা সেটা আমি বিস্তারিত বললাম, যাতে আমরা সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের ক্ষেত্রে সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন।